আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা টপিকস নিয়ে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ অ্যাওয়ারনেস। আমরা অবশ্যই যদি আমাদের সেলফ ডেভেলপমেন্ট চাই, তাহলে কিন্তু আমাদের সেলফ অ্যাওয়ারনেসটা জরুরি। অর্থাৎ আমরা যদি আমাদের নিজের উন্নতি দেখতে চাই, তাহলে নিজের সচেতনতা সবচেয়ে জরুরি। নিজের সচেতনতা ছাড়া নিজের ডেভেলপমেন্ট বা নিজের উন্নতি সম্ভব নয়। আপনি অনেক, অনেক বই পড়তে পারেন। হাজার, হাজার, শত, শত, এমনকি অনেকে সারা জীবন প্রতিদিন ৮-১০ টা করে বই পড়তে পারেন। প্রতিদিন যদি বই পড়েন, জীবনের অনেক, অনেক বই পড়া হয়ে যাবে। অনেক জ্ঞানের সমাহার হবে, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যতই বই পড়ে বইয়ের সংখ্যা বাড়ান না কেন, যদি এই নিজের এই নিজেকে চেনার জন্য একটা বই, মানে নিজের এই বইটি যদি না পড়তে পারেন, তাহলে আসলে নিজের আত্মশুদ্ধি না হলে, নিজের এই ডেভেলপমেন্টের না হলে কিন্তু কিছুই করতে পারবো না। মাথায় রাখতে হবে যে সবার আগে হচ্ছে নিজেকে পড়তে পারতে হবে। নিজেকে পড়ুন আগে। নিজেকে পড়ুন, নিজেকে জানুন, নিজের সম্বন্ধে জানুন। তারপরে সেগুলোকে চেঞ্জ করার অথবা ডেভেলপ করার অথবা যদি সঠিক হয়ে থাকে সে অনুসারে আরো নতুন, নতুন কিছু করার প্রচেষ্টায় থাকুন। তাহলে যেটা বলছিলাম আমরা সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ অ্যাওয়ারনেস। অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। শুধু গাড়ি, গাড়ি বই পড়লেই হবে না। বইয়ের মধ্যে থেকে নিজস্ব ভাবে সেই উপলব্ধিবোধটা নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে আগে যেটা প্রয়োজন, নিজেকে পড়ুন। নিজেকে পড়ুন, নিজেকে পড়ুন। নিজেকে পড়তেই হবে আপনার। নিজেকে পড়ার কোনো বিকল্প নাই। নিজের সম্বন্ধে জানুন, নিজের সর্ট অ্যানালাইসিস সম্বন্ধে জানুন। নিজের স্ট্রেংথ কি, নিজের উইকনেস কি, নিজের অপরচুনিটি কি, নিজের থ্রেট কি। নিজের সম্বন্ধে জানেন, নিজের ভালো দিকগুলো কি, নিজের খারাপ দিকগুলো কি, নিজের কি, কি ডেভেলপ করা উচিত। আর নিজেকে যদি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাই, তাহলে আরো কি, কি পরিবর্তন করা প্রয়োজন। বই পড়বো আমরা, বই পড়ার কোনো বিকল্প নাই। বই পড়বেন, জানবেন, কিন্তু সবার আগে নিজেকে পড়ুন। আজকে থেকে তাহলে আমরা চেষ্টা করি নিজেকে পড়ার। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।